প্রায় ২৬ বছর পর চিত্রনায়ক সোহেল চৌধুরী খুনের মামলায় মূল পরিকল্পনাকারী আজিজ মোহাম্মদ ভাই সহ ৩ জনকে যাবজ্জীবন সাজা দিয়েছে আদালত। তবে সাক্ষ্য প্রমাণের অভাবে খালাস পেয়েছেন সরাসরি গুলি করা ৪ ভাড়াটে খুনি সহ ৬ আসামি। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, মামলার নথি এবং আলামত গায়েব এবং সাক্ষীদের পক্ষপাতমূলক সাক্ষ্যের কারণে তাদের খালাস দিতে হয়েছে। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। সকালে সর্বোচ্চ নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে তোলা হয় শীর্ষ সন্ত্রাসী ও এই মামলার অন্যতম আসামি সানজিদুল ইসলাম ইমনকে। পুলিশের ব্যাপক নিরাপত্তা সত্ত্বেও ৩ দফায় বাইরের লোকজনকে বের করে দেওয়ার নির্দেশ দিয়ে অবশেষে আদালত কক্ষে ঢোকেন বিচারক। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, এই মামলার নথি ও আলামত গায়েব করা হয়েছে। সাক্ষীরাও পক্ষপাতদুষ্ট সাক্ষ্য দিয়েছেন। প্রমাণ মিলেছে বলে আজিজ মোহাম্মদ ভাই, ট্রাম্প ক্লাবের মালিক আফাকুল ইসলাম ওরফে বান্টি ইসলাম এবং ঘটনাস্থলে ধরা পড়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়া আদনান সিদ্দিকীকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। কিন্তু সাক্ষ্য প্রমাণের অভাবে খালাস দেওয়া হয়েছে সোহেল চৌধুরীকে সরাসরি গুলি করার অভিযোগ থাকা শীর্ষ সন্ত্রাসী ইমন ও মামুন সহ ৬ জনকে। পূর্ণাঙ্গ রায়টা পাওয়ার পরে তারপরে আমরা আপিলে যাব, তখন সেটা সিদ্ধান্ত নেব। আর এখানে প্রসিকিউশনের কোনো ব্যর্থতা নেই। এখানে আমরা যদি ব্যর্থতা হতো তাহলে তো আসামি সবই খালাস পেয়ে যেত। রায়ে সন্তুষ্ট খালাস পাওয়াদের আইনজীবী। যাদের ফ্যামিলির আত্মীয়স্বজন মানে তারা যদি সাক্ষী না আসে তো সেই জন্য আদালত বসে থাকবে। খালাসপ্রাপ্ত হয়েছে, এই জন্য আমি খুশি। এই ঘটনার সাথে জড়িত ছিল না, শুধুমাত্র 16টা বছর আমি হাজতে আছি। আমি এখন রাষ্ট্রের কাছে দাবি করব যে আমার এই 16 বছরকে ফিরে দিবে। তবে আপিলের কথা জানান আজিজ মোহাম্মদের আইনজীবী। অবশ্য তার পলাতক থাকা নিয়ে প্রশ্ন তুললে তিনি জানান, প্রয়োজনে আদালতে হাজির হয়েই আপিল করবেন তিনি। ওনাকে আসতে হবে, ওনাকে আসতে হবে, এপিল করতে হলে তো ওনাকে প্রেজেন্ট থাকতে হবে। উনি তো বিদেশে ব্যবসা করেন, কোন দেশে তা তো আমি জানি না। উনি আদালতে উপস্থিত হলে নানা কারণ উনি হ্যারাসমেন্ট হবেন। 1998 সালে বনানীর ট্রাম্প ক্লাবে খুন হন চিত্রনায়ক সোহেল চৌধুরী। এই মামলায় 25 বছরে 38 সাক্ষীর মধ্যে মাত্র 10 জনকে হাজির করতে পেরেছে রাষ্ট্রপক্ষ। তার মধ্যেও 3 জন বিপরীত পক্ষে সাক্ষী দেয় তাদের বৈরী ঘোষণা করতে হয়েছে। নাদিয়া শারমিন, 71, ঢাকা।